দেখতে পাচ্ছেন এই বাড়িগুলি অনেক আগের তৈরি করা বাড়িগুলি, কাঠের ফ্রেম। বিগত কত বছর আগে এই ঘরগুলি নির্মাণ করা হয়েছে আমি আসলে শিওর না, তবে এখানে দেখে বোঝা যাচ্ছে যে এখানে এই সময় খুব মানুষের আবাদত ছিল। তবে সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হচ্ছে এই বিল্ডিংগুলিতে কোনো এসির লাইন নাই। তাহলে বোঝা যায় অনেক আগের বাড়ি, তখন এসির বের হয় নাই, এসি বের হওয়ার আগের যুগের বাড়ি ঘর এগুলি। এই ঘরটা মাটির ঘর। এটা একটা পাহাড়। এইখানে একটা বাড়ি আছে, এটা রাজপ্রাসাদের মতন পুরানা। তবে এইখানে যাওয়াটা অনেক ডেঞ্জারাস ব্যাপার, কারণ এখানে ওই বাড়ির আশপাশে অনেক জঙ্গল, ঘন জঙ্গল। কত বছর আগে এখানে মানুষের আবাদি ছিল কেউ বলতে পারবে না। ধারণা করা যায় রাশিয়ার শাসন আমলে, যখন উজবেকিস্তান, কাজাকিস্তান, আজারবাইজান সবগুলো দেশ একত্রিত ছিল, তখন এখানে একটা রাশিয়ান সাহেবের বাড়ি ছিল। এখন এটা একটা পরিত্যক্ত বাড়ি। এখানে ঢোকাটা অনেক ডেঞ্জারাস ব্যাপার, কারণ এখানে দেখতে পাচ্ছেন কীরকম জঙ্গল। ওইখানে একটা ফলের গাছ দেখা যাচ্ছে, আই ডোন্ট নো ফলটার নাম কি। লাল লাল ধরে আছে ফলগুলি, ছোট ছোট চেরি ফলের মতন। তবে আমি ওখানে যাব না। এখানে বিষাক্ত প্রজাতির পোকামাকড় থাকতে পারে, সো আমি রিস্ক নিতে চাই না। আমি যতটা বাইরে থেকে পারতেছি আপনাদের দেখাচ্ছি। দেখুন কি পরিমাণ জঙ্গল হয়েছে। ওই জঙ্গলটার পিছনে একটা হোটেল বানানো হয়েছিল, ওই যে আংশিক দৃশ্য আপনাদের দেখানো যাচ্ছে, এটা 5 স্টার হোটেল। কিন্তু কি কারণে এইসব স্থাপনা এভাবে পড়ে আছে সেটা আমি শিওর না আসলে। তবে খুব ভৌতিক একটা জায়গা। এখানে সাপ বিচ্ছু থাকাটা অস্বাভাবিক কিছু না। একটা অ্যান্টিনা দেখা যাচ্ছে বাড়ির উপরে, এটা খুব সম্ভবত টেলিভিশন অ্যান্টিনার হতে পারে। এটা একটা আঙ্গুর গাছ, আঙ্গুর নাই গাছে, আঙ্গুর শুকিয়ে গেছে। মজার ব্যাপার হচ্ছে এখানে একটা আখরোট গাছ আছে, একটা আপেল গাছ আছে, কিন্তু আপেল নাই। আপেল মোটামুটি পাবলিকে খেয়ে ফেলছে। কি পরিমাণ ঘন জঙ্গল দেখতে পাচ্ছেন এখানে, ভয়ঙ্কর একটা দৃশ্য। খুব নান্দনিক শিল্পকর্ম নিয়ে বাড়িটা বানানো হয়েছিল, খুব সুন্দর করে ডিজাইন করে বানানো হয়েছিল। তো বাড়িটার ভিতরে যাওয়া যাচ্ছে না, কারণ এখানে ঢোকার আগে আমাকে বলে দিছে যে এখানে ভিতরে ঢোকার জন্য কোনো চেষ্টা না করি,
খুব সম্ভবত এটা নিয়ে অনেক কৌতূহল আছে এই বাড়িটা নিয়ে, তবে আই এম নট শিওর। এই সমস্ত পরিত্যক্ত বাড়িতে এসব জিন ভূত থাকতেই পারে, কিন্তু জিনের অস্তিত্ব আমাদের কোরআনে আমাদের আল্লাহর পাক বলে দিছে। সো এটা নিয়ে বাড়াবাড়ি করার কিছু নাই বা অস্বীকার করার কিছু নাই। সো এইসব খালি জায়গাতে থাকতেই পারে। এটা একটা আখরোট গাছ, যারা আখরোট গাছ দেখেন নাই দেখেন, আখরোট ফল ছিল উপরে, আখরোটগুলি ছিঁড়ে ফেলছে। দেখেন এই বাড়িটার ভিতরে দুবলা হয়ে গেছে। কথায় আছে মানুষের আবাদি না থাকলে সেখানে, দেখেন কি অবস্থা হয়েছে।